আমি বাংলাদেশের সকল পুলিশ সদস্যকে এই কথাগুলো বলতেছি না, আমি আবারও বলতেছি আমি বাংলাদেশের সকল পুলিশ সদস্যকে এই কথাগুলো বলতেছি না, কিন্তু বেশিরভাগে পুলিশ সদস্যরা হচ্ছে যে অমানুষের পোলা। এরা যে এদের মায়ের কোন জায়গা দিয়ে এই পৃথিবীতে আসছে এরা কিন্তু নিজেরাও জানে না। কথা কি বুঝতে পারছেন? গতকালকে খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকায় একটা গৃহকর্মীর উপরে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে। এই ভিডিও আজকে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। আপনি যখন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যাবেন তখন আপনি এই ভিডিওটা দেখতে পাবেন। সেখানে কিন্তু এই ভিডিওটা প্রচণ্ড ভাইরাল। মানে বিষয়টা হচ্ছে কি জানেন, ওই খুলনা সোনাডাঙ্গা আবাসিক যে এলাকা আছে না, সেখানে একটা বিল্ডিংয়ের ভিতরে একটা কাজের মেয়ে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতেছে। এখন এই বিষয়টা কিন্তু এলাকাবাসী জানতে পারছে, জানতে পেরে কি করছে, একজন সেখানে গোপনীয়ভাবে ভিডিও ধারণ করছে। মানে ওই কাজের মেয়ে যে বাসার ভিতরে পাকায়, সে ফাঁক রুমটা হচ্ছে যে জানালা আর কি, মানে এক ফাঁসে আর কি, সে জানালা দিয়ে কিন্তু বাইরের যে দৃশ্যগুলো আছে না সেই দৃশ্যগুলো কিন্তু দেখা যায়। এখন ওই যে মানে মেয়েটা হয়তো বা কোনো একটা কাজ করতেছে, কাজ করতে করতে দেখা গেছে কি তরকারিটা পড়ে গেছে আর কি। তরকারিটা যখন পড়ে গেছে, ওই ঘরের যে গৃহকর্তা আছে সে আইসা কি করছে, মানে গৃহকর্ত্রী আর কি, ওই মহিলা, সে আইসা কি করছে, সেই আপনার দেখা গেছে কি এই মহিলাটাকে, মানে এই মেয়েটাকে আপনার যে গরম কড়াই আছে না, গরম কড়াই দিয়ে এখানে সেখানে সেক দিচ্ছে, আর মেয়েটা চিৎকার চেঁচামেচি করতেছে। ঠিক আছে, একজন ব্যক্তি সেটা বাইরে থেকে ভিডিও করছে, বাইরে থেকে ভিডিও করে সেটা কি করছে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিছে। এবং সেই ব্যক্তি আরেকটা কাজও করছে, সে কাজটা কি করছে, ডাইরেক্ট খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় মানে ফোন করে দিছে। ফোন করা দেওয়ার সাথে সাথে পুলিশ তো আর বুঝতে পারে নাই, পুলিশ কি করছে, সাথে সাথে এখানে চলে আসছে। আয়সা কি করলো, ওই রুমে ঢুকছে, রুমে ঢুকে যেই আপনার গৃহকর্মী আছে না, যে নির্যাতনের শিকার হয়েছে, তাকে নিয়ে যাইতেছে আর কি, তাকে নিয়ে ট্রিটমেন্ট করাবে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই ঘরে যে গৃহকর্তা এবং কি গৃহকর্ত্রী আছে তাদেরকে কেন গ্রেপ্তার করলো না? কারণ তাদেরকে গ্রেপ্তার করা নাই কেন জানেন? কারণ তারা দুজনে হচ্ছে যে পুলিশ অফিসার, অর্থাৎ স্বামীও পুলিশ, স্ত্রীও পুলিশ। তারা দুজন খুলনার যে সোনাডাঙ্গা আপনার মডেল থানা আছে না, সেই মডেল থানা কিন্তু কর্মরত অবস্থায় আছে। এখন যারা এখানে তাদেরকে গ্রেপ্তার করতে আসছে যে পুলিশ সদস্য, তারাও দেখলো যে ওরে এরা তো আমাদের সদস্যর লোক, আমাদের পুলিশের লোক, আমরা কিভাবে তাদেরকে গ্রেপ্তার করি। এই কারণে কি করছে, তাদেরকে কালকে গ্রেপ্তার করে নাই। যখন তাদেরকে গ্রেপ্তার না করে শুধুমাত্র ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে, তখন সাংবাদিকেরা প্রশ্ন করতেছে আপনাদের লোক, এই কারণে আপনারা গ্রেপ্তার করেন নাই, তাই না? শুধুমাত্র ভিকটিমের শিকার যে মেয়েটা তাকে নিয়ে যাচ্ছেন, যারা অপরাধী তাদেরকে কেন নিচ্ছেন না? পুলিশ সেখানে কোনো সৎ উত্তর দিতে পারে নাই। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে গিয়ে ওই ভিডিওগুলো দেখেন, পুলিশ সেখানে কোনো সৎ উত্তর দিতে পারে নাই। যখন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ এখন দেখতেছে, আজকে কি করছে, আজকে তাদেরকে গ্রেপ্তার করতেছে। কেন আজকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে? আমার প্রশ্ন হচ্ছে কালকে কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়নি? যখন একজন ভিকটিম, একটা মেয়েকে দেখতেছেন আপনারা, মেয়েটার অবস্থা খুবই খারাপ, এখন আকাশ থেকে তো আজরাইল নেমে আসে কিংবা কোনো জমদূত নেমে এসে এই মেয়েটাকে এই কাজটি করে নেই। এই মেয়েটাকে এই কাজটি করছে কে? যারা দুজন পুলিশ সদস্য ওই বাসায় থাকে তারাই তো এই কাজটি করছে, তাদের বাসার কাজে বুয়াকে। এবং কি এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, মানুষ দেখতেছে, তারপরেও কেন আপনারা তাদেরকে গ্রেপ্তার করলেন না? মানে আমার এই কারণে আমি বলতেছি যে বাংলাদেশের, আমি সকল পুলিশ সদস্যকে বলতেছি না, কিন্তু বেশিরভাগই পুলিশ সদস্যরা হচ্ছে যে অমানুষের পোলা। এরা যে এদের মায়ের কোন জায়গা দিয়ে আসছে এরা নিজেরাই জানে না। এখন শুধুমাত্র ওই যে দুজন পুলিশ সদস্য স্বামী স্ত্রী, তাদের যে বিচার করতে হবে বিষয়টা কিন্তু তা না। যারা সেখানে গেছে তাদেরকে নিয়ে আসে নেই, তাদেরকেও প্রথমে এই বিচারের আওতায় আনতে হবে। এখন এই বিচারটা হবে কিনা সেটা আমরা জানি না, কারণ পুলিশের তো, তাই না, এরাও পুলিশ এরাও পুলিশ, পুলিশের আবার বিচার হয় নাকি বাংলাদেশে? আজ পর্যন্ত কোনো একটা পুলিশের বিচার হয়েছে বাংলাদেশে? এত পুলিশ ঘুষ খাইতেছে, এত পুলিশ দেখা গেছে কি মানুষকে অত্যাচার করতেছে, তাদের কি বিচার হচ্ছে নাকি? আমি জানি আমার হয়তো বিচার হতে পারে, কারণ এই ভিডিওটি করার কারণে, যেহেতু আমি পুলিশ সদস্যের বিপক্ষে কথা বলছি। পুলিশ সদস্যের বিপক্ষে কথা বলা মানে দোজখে যাওয়া একই কথা, এটা আর কি। আল্লাহ হাফেজ।